হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রিয়াল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই 5টি নিয়ম মানলে তোমরা পরীক্ষাতে 50+ স্কোর খুব সহজেই করতে পারবে ডাব্লিউবি কনস্টেবল আর লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে। তো দেখো ফ্রেন্ডস, এর মানে এই নয় যে এই ভিডিওটা দেখলেই তোমরা পরীক্ষাতে পাস করে যাবে। ভিডিওটা দেখবে, সাথে যে সমস্ত নিয়মগুলো আমি 5টি নিয়ম যেগুলো বলবো, ঠিক আছে, সেই নিয়মগুলো তোমাদেরকে ঘরে ফলো করতে হবে। ফলো করলে কিন্তু তোমরা ডাব্লিউবি পরীক্ষাতে পাস করে যাবে, 100% কিন্তু তোমরা পাস করে যাবে এই পরীক্ষাতে। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষাতে তোমরা 100% পাস করে যাবে। তো আমি যে 5টি নিয়ম বলছি সেই 5টি নিয়মকে তোমাদেরকে খুব খুব ভালোভাবে ফলো করতে হবে। ঠিক আছে, যেভাবে বলছি সেভাবে তোমরা ফলো করো। দেখো, তোমরা যদি না 50+ কি তোমরা 60+ অবধি তোমরা স্কোর করতে পারবে, খুব সহজেই পারবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, একটার পর একটা নিয়ম তোমাদেরকে আমি বলবো, তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি খুব মনোযোগ সহকারে দেখো। কারণ ফ্রেন্ড দেখো, জীবনের গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের ক্ষেত্রে। কারণ তোমাদেরকে যেহেতু তোমরা সবাই ফর্ম ফিল আপ করেছো, ঠিক আছে, আর সবাই চাও যে তোমার প্রিলিমিনারি এক্সামটা কোয়ালিফাই করো। তো ফ্রেন্ডস, তো আমি একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটা দেখলে পর তোমরা 50+ স্কোর করতে পারি যাবে, মানে না পারলে তোমরা শিখে যাবে যে কীভাবে স্কোর করা যায়। ঠিক আছে, আর দেখো ফ্রেন্ডস, আমি যে নিয়মগুলো বলবো এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো, ঠিক আছে, ঘরের সবাই যদি ফলো করো, তাহলে 100% আমি তোমাদেরকে সবাইকে বলছি যে 50+ তোমরা সবাই স্কোর করতে পারবে। ঠিক আছে, 50+ সবার, এর থেকে বেশিও অনেক স্কোর করে যাবে। ঠিক আছে, আমি এই সমস্ত নিয়মগুলো তোমাদেরকে বলছি, যেগুলো নিয়মগুলো তোমরা একটু ভালোভাবে মন দিয়ে শোনো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটাকে আমরা শুরু করি। তো তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর একটা কথা ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আমাদের এই যে ইউটিউব চ্যানেলে রেজাল্ট ফোকাস ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 8টার সময় 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমরা আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। ঠিক আছে, সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, কনস্টেবল আর লেডি কনস্টেবলের পিলি এক্সাম বলো, বা ডাব্লিউবি এসআইয়ের পিলি এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে ওই 30টি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। কারণ ডাব্লিউবি স্পেশাল জিকে ক্লাস সম্পূর্ণ ডাব্লিউবির ক্ষেত্রে। ঠিক আছে, তো যে তোমরা যদি ডাব্লিউবি পরীক্ষা দেবে সবাই, আমি জানি, ঠিক আছে, তো তোমরা সেই ক্লাসটিতে জয়েন হবে অবশ্যই। প্রতিদিন রাত 8টার সময় ক্লাসটা হয়ে থাকে। ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলে ক্লাসটি হয়ে থাকে প্রতিদিন রাত 8টার সময়। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে ভিডিওটা শুরু করব, তার আগে আমাদের সিলেবাসটা জানা খুব জরুরি। কারণ সিলেবাসটা না জানা থাকলে কিন্তু কীভাবে তোমরা 50+ স্কোর করতে পারবে সেটা কিন্তু মানে করা সম্ভব হবে না আর কি। তার আগে আমাদেরকে সিলেবাসটা জানতে হবে। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আগে তার সিলেবাসটা জানা খুব জরুরি। ঠিক আছে, সিলেবাসটা না জানলে কিন্তু কীভাবে তোমরা এই স্কোর কীভাবে তোমরা নাম্বার তুলবে সেটা কিন্তু পারবে না। ঠিক, তো ফ্রেন্ডস দেখো, সিলেবাসের ক্ষেত্রে জিকে আর জিএ মিলে মোট 50 নম্বরে আসবে। ঠিক আছে, জিকে আর জিএ মিলে মোট 50 নম্বর আসবে জেনারেল নলেজের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকবে। ঠিক আছে, যেখান থেকে মোট 30 নম্বরের অঙ্ক আসবে। ঠিক আছে, ম্যাথ আসবে 30 নম্বরের, আর রিজনিংটা খুবই সহজ সাবজেক্ট তোমাদের ডাব্লিউবির ক্ষেত্রে, কারণ এখান থেকে নম্বর তোলা খুবই সহজ ব্যাপার। ঠিক আছে, এখান থেকে তোমাদের 20 নাম্বার আসবে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, মোট 100 নাম্বার তোমাদের পরীক্ষা হবে, যে ক্ষেত্রে তোমাদের সময় থাকবে 90 মিনিট। ঠিক আছে, 90 মিনিট সময় থাকবে এই 100 নাম্বার পরীক্ষার জন্য। ঠিক, তো ফ্রেন্ডস দেখো কীভাবে তোমরা একটা স্টেপ আমি যেগুলো বলছি সেগুলো নিয়মগুলো মানবে। ঠিক আছে, এই নিয়মগুলো মানলে কিন্তু তোমরা খুব সহজে 50+ স্কোর 60+ স্কোর করতে পারবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আমরা ভিডিওটাকে শুরু করি। তো দেখো, নিয়ম নাম্বার 1 হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে বিগত 5 বছরের সমস্ত প্রশ্নপত্র ডাব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবলের সমস্ত প্রশ্নপত্র তোমরা নেবে। ঠিক আছে, নেবার সেই সমস্ত প্রশ্নপত্র আগে প্রিন্ট করাবে। ঠিক আছে, ফার্স্ট কিন্তু সমস্ত বিগত বছরের প্রশ্নপত্র প্রিন্ট করাবে। প্রিন্ট করার পর তোমরা কি সমস্ত প্রশ্নপত্রগুলো, কেন দেখো ফ্রেন্ডস, আমি প্রিন্ট করাতে বলছি কারণ তোমরা মোবাইলে সবারই থাকে, কিন্তু ঠিক আছে, মোবাইলে সবারই থাকে, কিন্তু সফট কপির থেকে কিন্তু হার্ড কপিতে দেখা, ঠিক আছে, সেটা তোমাদের ভালো মনে থাকবে। ঠিক আছে, তার জন্য আমি তোমাদেরকে বলছি যে বিগত 5 থেকে 10 বছর তোমরা যদি প্রশ্নপত্র থেকে থাকে তাহলে সেগুলো প্রিন্ট করিয়ে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন প্রিন্ট করাবে, সেখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন একটা দেখবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন একটি দেখবে। প্রথমে জেনারেল নলেজ জিকে থেকে দেখবে, তারপর ম্যাথ থেকে দেখবে, তারপর রিজনিং থেকে দেখবে। ঠিক আছে, তো প্রথমে জিকে থেকে দেখবে। জিকে থেকে কী কী বিষয়গুলো দেখবে, প্রথমে প্রশ্নপত্রটা পড়বে একদম জেনারেল জিকে থেকে কী কী প্রশ্ন এসেছে। ঠিক আছে, ফার্স্ট এক বছরের, সেকেন্ড আরেক বছরের দেখবে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা 5 বছরের তোমরা বিগত বছরের প্রশ্নগুলো যখন জিকের প্রশ্নগুলো দেখবে, তখন তোমরা দেখতে পাবে যে ইতিহাস থেকে কটি প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, আর দেখো
2018 সালে কটি প্রশ্ন এসেছিল, 2019 সালে কটি প্রশ্ন এসেছিল, 2021 সালে কটি প্রশ্ন এসেছিল, এভাবে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তখন সেখান থেকে বুঝতে পারবে যে আগের থেকে ইতিহাসে এখন বেশি প্রশ্ন আসছে কি না। ঠিক আছে, এখন প্রশ্ন বেশি আসছে কি না, আর এলেই তা কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, এভাবে তোমরা ভূগোল থেকেও দেখতে পারবে যে ভূগোল থেকে এখন কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, আর কটা প্রশ্ন দিচ্ছে। ঠিক এভাবে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। দেখবে ফ্রেন্ডস, যখন তোমাদের সমস্ত অ্যানালাইজ হয়ে যাবে জিকের পার্টটা, তখন তোমরা বুঝতে পারবে বুঝতে পারবে যে তোমাদের আগে যেমন ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এগুলো থেকে প্রশ্ন আসতো, কিন্তু এখন দেখবে সায়েন্সের পার্টটা বেশি আসছে। তোমরা সবাই দেখবে, অবশ্যই লক্ষ্য করবে। ঠিক আছে, যে সায়েন্সের পার্টটা কিন্তু এখন বেশি দিচ্ছে ডাব্লিউপি বোর্ডও। ঠিক আছে, আর কি দেখতে পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা আগে বিগত বছরের প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিত না। ঠিক আছে, এখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। ঠিক, আর খুব সহজ লেভেলেরই কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, এমন না যে খুব কঠিন দিচ্ছে। ঠিক আছে, খুব সহজেরই কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, আর সায়েন্সের পার্টটাতে বেশি দিচ্ছে। ঠিক আছে, মানে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ঠিক আছে, রসায়ন, এই পার্টগুলো কিন্তু বেশি পরিমাণে দিচ্ছে। তো তাই আমি তোমাদেরকে বলছি যে বিগত 5 বছর যখন তোমরা প্রশ্নপত্র সম্পূর্ণ অ্যানালাইজ করবে, তখনই তোমরা কিন্তু এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই ছিল 5 বছরের প্রশ্ন। তো দেখো কোন বিষয় থেকে কত নাম্বার, কোন বিষয় থেকে কত নাম্বার আসবে সেটা তোমরা এই বিগত বছর যখন প্রশ্নগুলো অ্যানালাইজ করবে সেখান থেকেই বুঝতে পারবে। আরেকটা কথা ফ্রেন্ডস, এখন কিন্তু অনলাইনের যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে এগুলো পড়ার ভুল করো না। ঠিক আছে, অনেকেই ভুল করে যে অনলাইনের প্রশ্ন পড়তে শুরু করে দেয়। তো দেখো ফ্রেন্ডস, এরকমভাবে তোমরা কোনো দিনই কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। সিলেবাসটা তোমাদেরকে ফার্স্ট আগে সিলেবাস তোমাদের কমপ্লিট হবে। অনলাইনেরভাবে যদি পড়ো তাহলে কিন্তু সিলেবাসটা তোমরা কমপ্লিট করতে পারবে না। তো সিলেবাসটা কমপ্লিট করার জন্য কী করতে হবে দেখো ফ্রেন্ডস, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে পিডিএফটা। ঠিক আছে, পিডিএফটিতে সম্পূর্ণ সিলেবাসটা একেবারে ক্লিয়ার দেওয়া হয়েছে। ঠিক আছে, যে ইতিহাসের কোন কোন চ্যাপ্টারগুলো আসবে, না হলে যে কোনো একটা তোমরা বই নিতে পারো। ঠিক আছে, ইতিহাসে কোন কোন চ্যাপ্টারগুলো আসবে, ভূগোলে কোন কোন আসবে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সের কোন কোনগুলো আসবে। তো সেইভাবে তোমরা একটা বই নিয়ে নেবে। ঠিক, তো সেই বইয়ের কি প্রথমে যে একটা চ্যাপ্টার নেবে, যেমন ইতিহাস। ঠিক আছে, ইতিহাসের একটা চ্যাপ্টার প্রথম কি প্রাচীন যুগ ইতিহাস, মানে সিন্ধু ও হরপ্পা সভ্যতা, সেটা তোমরা পড়বে। ঠিক আছে, একেবারে মানে ডেসক্রিপ্ট যে লেখাগুলো থাকে না, ডেসক্রিপ্টভাবে পড়াগুলো, ঠিক আছে, সেই বইগুলো কিনবে। ইতিহাস থেকে একটা বই কিনবে, ভূগোল থেকে একটা বই কিনবে। ইতিহাস থেকে আমি একটা বইয়ের নাম বলে দিতে পারি, যেটা হচ্ছে যে তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইটা নিতে পারো। ঠিক আছে, ইতিহাস থেকে। আর ভূগোলের থেকে কার্তিক চন্দ্র মণ্ডল নিতে পারো। এগুলো কিন্তু ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এই বইগুলো একেবারে ডেসক্রিপ্ট লেভেলে দেওয়া আছে, মানে পড়াটা ডেসক্রিপ্ট লেভেলে পড়া, যেমন তোমরা মাধ্যমিকে 9-এ পড়েছিলে না, সেরকমভাবে পড়ার দেওয়া আছে। তো সেই পড়াটা আগে পড়ে তোমরা সমস্ত কিছু বুঝে নেবে। বুঝার পর কিন্তু অ্যানালাইজ করবে। ঠিক আছে, সেটা আমি তোমাদের পরে স্টেপ 2 মানে নিয়ম 2-এ বলবো। ঠিক আছে, তো এগুলো কিন্তু পড়বে। আর এখন এই বইগুলোই পড়বে। ঠিক আছে, আমি যে বইগুলো তোমাদেরকে বললাম সেই বইগুলো নেবে। ঠিক আছে, খুব একেবারে ডেসক্রিপ্ট লেভেলে দেওয়া আছে, একে পড়তে তোমাদের খুবই সহজ হবে। ঠিক আছে, তো এই বইগুলো তোমরা নেবে। এখান থেকে তোমরা যদি জিকেটা পড়ো, তাহলে কি তোমাদের এখান থেকে বেসিক কনসেপ্ট যেটা সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমরা এই অনলাইনের না পড়ে একেবারে ডেসক্রিপ্ট লেভেলে পড়ো, তাহলে কিন্তু তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। আর যেটা ক্লিয়ার করা খুবই দরকার, সবারই দরকার, কারণ যে কোনো পরীক্ষা ক্লিয়ার করার জন্য কিন্তু এই বেসিকটা ক্লিয়ার করা দরকার। আর তোমাদের হাতে সময় আছে, আমি বলছি তোমাদের হাতে সময় আছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এরপর দেখো এটা ক্লিয়ার করলে পর তোমরা কি এখান থেকে জিকে থেকে তোমরা মিনিমাম 20 নাম্বার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম তোমরা এখান থেকে 20টা নাম্বার পাবে 100%। এই বিগত 5 বছরের প্রশ্নপত্র অ্যানালাইজ করবে, তারপর কি সমস্ত কিন্তু ডেসক্রিপ্ট লেভেলে পড়বে। ঠিক আছে, ডেসক্রিপ্ট লেভেলে পড়ার পর তোমরা সমস্ত কিন্তু বুঝতে পারবে, বেসিকটা কমপ্লিট হবে। ঠিক আছে, বেসিকটা কমপ্লিট হলেই তোমরা এখান থেকে নম্বর পাবে। ঠিক আছে, ডাব্লিউপির জন্য কোনো অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন প্রয়োজন হয় না। ঠিক আছে, বেসিক লেভেলে প্রিপারেশন থাকলে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের চাকরিটা মানে পাওয়া সম্ভব হয়ে যায়। ঠিক আছে, তো এরপর দেখো ফ্রেন্ডস, নেক্সট যেটা হচ্ছে যে নিয়ম 2। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের এখানে বললাম যে অনলাইনের প্রশ্নগুলো এখন না পড়তে, ডেসক্রিপ্ট লেভেলের প্রশ্নগুলো পড়তে। কারণ দেখো ফ্রেন্ডস, যখন তোমরা এই বেসিক লেভেলের যে মানে বেসিক কনসেপ্ট যেটা ক্লিয়ার করবে, তারপর দেখবে তোমাদের মেন এক্সাম আছে। ঠিক আছে, এটাতে প্রিলি এক্সাম তোমাদের তো কোয়ালিফাই হয়ে যাবে অনলাইনের প্রশ্ন পড়ে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, কিন্তু যে তোমাদের মেন এক্সাম যেটা আছে সেক্ষেত্রে তো তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। ঠিক আছে, তার জন্য আমি তোমাদেরকে বলছি একেবারে বেসিক কনসেপ্ট যেটা
সেটা তোমরা এখনই ক্লিয়ার করে নাও। তাহলে কী হবে, এরপর আরও যখন বেসিক মানে বেসিক কনসেপ্টটা রিভিশন দেবে, তখন কিন্তু সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা অনলাইন তো এমনি মুখস্থ হয়ে যাবে, 100% এমনি মুখস্থ হয়ে যাবে, আর তোমাদের মেন এক্সামের ক্ষেত্রেও কাজে লাগবে। তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলছি। তো দেখো এরপর যখন নিয়ম 2, তো নিয়ম 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথের জন্য, ঠিক আছে, অঙ্কের জন্য। তো দেখো অঙ্কের জন্য কী করবে, অনেকেই অঙ্কে দুর্বল থাকে, ঠিক আছে। তো যারা অঙ্কেও দুর্বল আছো, আমি তাদেরকে বলছি যে অঙ্ক করার জন্য বই মাস্ট লাগবে, ঠিক আছে, বই মাস্ট লাগবে, ঠিক। তো অঙ্কে দুই ধরনের বাংলা ভার্সনের বই থাকে, একটা হচ্ছে চঞ্চল ঘোষের লেখা, ঠিক আছে, আর একটা হচ্ছে সুবীর দাসের লেখা। তবে সুবীর দাসেরটা একটু হচ্ছে অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। সুবীর দাসের যে বইটা সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। যদি তোমাদের কারো অঙ্কে দুর্বল থাকো, তাহলে তোমরা অবশ্যই চঞ্চল ঘোষটা নেবে। চঞ্চল ঘোষটা করার পর তোমরা সুবীর দাসটা নিতে পারো, ঠিক আছে। তো একটা অঙ্ক ভালো, খুব মানে ভালো বই দরকার তোমাদের জরুরি, কারণ অঙ্কেতে নাম্বার তোলার জন্য, ঠিক আছে। তো দেখো অঙ্কেতে কি তোমার যখনই তোমরা সম্পূর্ণ অ্যানালাইজ করে বিগত 5 বছরের প্রশ্নপত্রগুলো, সেখান থেকে অঙ্কে বুঝতে পারবে যে অঙ্কের কিন্তু পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে, অঙ্কের পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে। মনে রাখবে 15 থেকে 20টি প্রশ্ন তো পাটিগণিত থেকেই তোমরা পাবে, 100%। 15 থেকে 20টি প্রশ্ন পাটিগণিত থেকেই পাবে। আর পাটিগণিতে বেশি চ্যাপ্টার নয়, এই নয় যে পাটিগণিতে অনেক চ্যাপ্টার আছে, ঠিক আছে। 10 থেকে 12টা চ্যাপ্টার আছে, 10 থেকে 12টা চ্যাপ্টার আছে, যেগুলো ক্লিয়ার করে পর তোমরা কিন্তু এখান থেকে 15 নাম্বার খুব সহজেই তুলতে পারবে এই পাটিগণিত থেকে, ঠিক আছে। অঙ্কেতে খুব সহজেই তোমরা 15 নাম্বার তুলতে পারবে শুধুমাত্র পাটিগণিত থেকে। পাটিগণিতগুলো যদি করো ভালোভাবে, ঠিক আছে, সেখান থেকে 15 নাম্বার কিন্তু তোমরা খুব সহজেই তুলতে পারবে। তো জিকে থেকে যদি তোমরা 20 নাম্বার পাও, হ্যাঁ, আর এই যে ম্যাথ থেকে 15 নাম্বার পাও, তাহলে কত নাম্বার হলো, 35 নাম্বার হলো, ঠিক আছে। এরপর দেখো, এরপর যখন নেক্সট দেখো নিয়ম 2। তো দেখো নিয়ম 2তে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজনিং। তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে কত নাম্বার আছে বলো তো, 20 নাম্বার আছে, 20 নাম্বার আছে। আর রিজনিং থেকেই কিন্তু নাম্বার তোলা সম্ভব, ঠিক আছে। আর খুব সহজেই কিন্তু রিজনিং থেকে তোমাদের নাম্বার তোলা যায়। একেবারে বেসিক লেভেলের রিজনিংগুলো তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে আসে, ঠিক আছে। একেবারে বেসিক লেভেলের প্রশ্নগুলো আছে, আর এখান থেকে তোমরা রিজনিংয়ের নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা 15টা নাম্বার 100% তোমরা সবাই পাবে, ঠিক আছে। 15টা নাম্বার তোমরা কিন্তু এখান থেকে 100% পাবে। একটা আমি তোমাদের রিজনিংয়ের বই বলবো, সেই রিজনিংয়ের বইটা তোমরা অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। আর সেটা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখান থেকে 15টা নাম্বার 100% পাবে। রিজনিংয়ের বইটা হচ্ছে এরিহান্তের বই, ঠিক আছে, খুব ভালো বই, এরিহান্তের বই খুব ভালো বই। যে বইটার নাম তোমরা দেখবে যে টেস্ট অফ রিজনিং, হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং, এরকমভাবে বইটার নাম আছে, ঠিক আছে। সেই বইটা নেবে, হাউ টু ক্র্যাক টেস্ট রিজনিং, যেটা এরিহান্তের খুব পাতলা বই, একেবারে পাতলা বই, ঠিক আছে। সেই বইটা নেবে, এখান থেকে তোমাদের মেন এক্সামের ক্ষেত্রেও কাজে লাগবে, প্লাস প্রি এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। আমি যে সমস্ত বইগুলো বলছি তোমাদেরকে, সেই সমস্ত বইগুলো কিন্তু প্রি এক্সামের সাথে সাথে মেন এক্সামেও তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো আমি বলবো যে বইটা একবার কিনে পর তোমাদের ফেলতে হবে না, ঠিক আছে, তোমাদের মেন এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তো তোমরা ওই রিজনিংয়ের বইটা নেবে, ঠিক আছে। রিজনিং বইটা প্র্যাকটিস করবে, একেবারে বেসিক লেভেল দেওয়া আছে, তোমাদের বেসিক লেভেল থেকেই আসে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা যে রিজনিংয়ে 20 নাম্বার থাকে, এখান থেকে তোমরা 100% আমি বলছি 15টা নাম্বার তুলতে পারবে, সবাই 15টা নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এরপর দেখো নিয়ম 4, ঠিক আছে। তো নিয়ম 4 এগুলো হচ্ছে নিয়ম 4 আর 5 হচ্ছে প্রো টিপস, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রো টিপস। কারণ দেখো ফ্রেন্ডস, এই টিপসগুলো তোমাদেরকে কেউ দেবে না, কেউ এই প্রো টিপসগুলো দেবে না। তো সেগুলো হচ্ছে, দেখো তোমাদেরকে আমি যেটা বলছি সেটা কিন্তু মন দিয়ে শোনো, ঠিক আছে। তো দেখো তোমরা যখন এই সমস্ত কিছু ক্লিয়ার করবে আর কি, সমস্ত কিছু করার পর কি করবে, তারপর যখন 4 নম্বর নিয়মে আসবে, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস একটা বুক কেনার, ঠিক আছে। প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস বুক যে পাওয়া যায়, মার্কেটে যে সমস্ত বইগুলো পাওয়া যায়, ঠিক আছে, সেই সমস্ত বইগুলো নিতে পারো। আমি একটা দুটো বইয়ের নাম বলে দিতে পারছি, যেমন তোমরা নিতে পারো ওই ক্র্যাক পুলিশ সার্ভিস যে বইটা, ঠিক আছে, ক্র্যাক পুলিশ সার্ভিস, সেটা খুব ভালো বই, ঠিক আছে, সেই বইটা তোমরা নিতে পারো, খুব ভালো বই। তো সেই বইটা নিয়ে নেবে, সেখান থেকে প্র্যাকটিস করবে। কীরকমভাবে প্র্যাকটিস করবে দেখো, প্রথমে যে কোনো একটা সেট লাগাবে, ঠিক আছে, যে কোনো একটা সেট লাগাবে, 90 মিনিটের কিন্তু বেশি সময় নেবে না, ঠিক আছে, নেবে না, 90 মিনিটের থেকে বেশি সময় নেবে না। 90 মিনিটের সেট লাগাবার দেখবে যে তোমার প্রথমে দেখবে যে 30টা প্রশ্ন সলভ হচ্ছে, তার বেশি কিন্তু হচ্ছেই না, তখন কিন্তু ডিমোটিভেট হবে না, ঠিক আছে। সেখানে থেকে দেখবে যে 30টি প্রশ্ন আমি পেরেছি, ঠিক আছে, আর বাকি 70টা প্রশ্ন পারিনি। তো 70টা যে প্রশ্ন আমি পারিনি, তো এই 70টা প্রশ্ন
এমন কি কি প্রশ্ন আছে যে এই 70টা প্রশ্ন পারেনি, আর এর উত্তরগুলো দেখি। ঠিক আছে, এইভাবে কিন্তু 70টা প্রশ্ন সম্পূর্ণ অ্যানালাইজ করবে, একে বলা হয় সেলফ অ্যানালাইসিস। ঠিক আছে, তো সেলফ অ্যানালাইজ করা কিন্তু খুব জরুরি, আর এটা কিন্তু কেউ বলে না। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই যে এই 70টা প্রশ্ন এইটা তোমরা সেলফ অ্যানালাইজ করবে। তারপর নেক্সট দিন যখন তোমরা প্রতিদিন কিন্তু এই প্র্যাকটিস সেটটা লাগাবে পরীক্ষার আগে। ঠিক আছে, প্রতিদিন লাগাবে কিন্তু। ঠিক, তো দেখো যখন তোমরা 70টা প্রশ্ন অ্যানালাইজ করবে, সেক্ষেত্রে তোমরা 70টা প্রশ্ন জানবে। ঠিক আছে, নেক্সট দিন তোমরা আবার কোনো সেট অ্যানালাইজ মানে কোনো সেট লাগাবে 90 নাম্বারের। ঠিক আছে, 90 মিনিট সময়ের। ঠিক, তো সেক্ষেত্রে যেমন নাম্বার উঠবে সেগুলো তো দেখবে, সাথে সাথে যেগুলো পারো না সেগুলো দেখা খুব জরুরি। এগুলো তোমাদেরকে দেখতেই হবে, মাস্ট দেখতে হবে। ঠিক আছে, মনে রাখবে কিন্তু এগুলো দেখা খুব জরুরি। তো এই সারটি তোমরা অবশ্যই দেখবে যে মানে কোনগুলো পারছি না। ঠিক আছে, কোনগুলো টাফ, কোনগুলো আর পড়া নেই, সেগুলো অবশ্যই বই দেখে সেগুলো পড়ে নেবে। ঠিক আছে, তো এরপর যখন তোমাদের সেলফ অ্যানালাইজ হয়ে যাবে, তারপর কি করবে দেখো। তারপর যখন তোমাদের এই সমস্ত সেলফ অ্যানালাইজ আর তোমার সে সমস্ত বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, তারপর তোমরা এরপর অনলাইনের একটা বই নেবে। ঠিক আছে, ওই যে আমি তোমাদেরকে বললাম না, ওই যে ক্র্যাক পুলিশ সার্ভিস, ওই বইটা নিয়ে নিলেই পর তোমাদের সেখানে প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, প্লাস অনলাইনের প্রশ্নগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এরপর তোমরা অনলাইনের প্রশ্নগুলো নেবে। অনলাইনের প্রশ্নগুলো প্রত্যেকটা পড়বে, পড়ে কী হবে দেখবে যে তোমাদের সেখান থেকে তোমরা বেসিক লেভেলটা তো তোমাদের মানে স্ট্রং হচ্ছে, সাথে অ্যাডভান্স লেভেলটা তোমরা সেখান থেকে জানতে পারবে। ঠিক আছে, আর যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মানে ছুটে গেছিলো, সেই সমস্ত তোমরা প্রশ্নগুলো সেখান থেকে ওই অনলাইনের প্রশ্ন ওখান থেকে কিন্তু সমস্ত ক্লিয়ার করতে পারবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু একটার পর একটা স্টেপে যাবে। আমি আরেকবার রিপিট করে তোমাদেরকে বলে দিচ্ছি শর্টে। ঠিক আছে, তো দেখো প্রথমে নিয়ম 1 বিগত 5 বছরের প্রশ্নপত্র নেবে। প্রশ্নপত্র নেওয়ার পর সম্পূর্ণ অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে দেখবে যে কোনখান থেকে কত নাম্বার এসেছে, কোনখান থেকে কত নাম্বার আসতে পারে, সায়েন্সের পার্টটা কেমন আসবে, ঠিক আছে, ইতিহাসের পার্টটা কেমন আসবে, এভাবে সমস্ত দেখে পর একটা নির্দিষ্ট একটা ধারণা অবশ্যই হবে। ঠিক আছে, সবারই একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে, ধারণাটি যখন হয়ে যাবে তখন তোমরা কী করবে, সেক্ষেত্রে জিকের তোমরা সমস্ত বইগুলো নিয়ে নেবে। জিকের যে সমস্ত বইগুলো আমি তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই একবার দেখে নেবে। ঠিক আছে, যে সমস্ত বইগুলো বললাম সেই সমস্ত বইগুলো নিয়ে পর একেবারে ডেসক্রিপ্ট লেভেলের বইগুলো নেবে, আর সেই বইগুলো পড়বে। বইগুলো পড়ার পর তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, বেসিকটা সেক্ষেত্রে জিকের ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো ম্যাথের ক্ষেত্রে একটা অঙ্ক ভালো বই, খুব ভালো বই একটা অঙ্ক নেবে, যেটা হচ্ছে সুবীর দাস বা চঞ্চল ঘোষের মধ্যে যে কোনো একটা বই নেবে। বইটা অবশ্যই তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে, বইটা অঙ্কে প্র্যাকটিস করবে, বইটা অবশ্যই প্র্যাকটিস করবে। আর পাটিগণিতের পার্টটা বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবল ক্ষেত্রে গণিতের পার্টটি কিন্তু বেশি দেয়। তোমাদের এখান থেকে 15টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, অঙ্কে একদম 15+ স্কোর তোমরা খুব সহজেই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার যেটা বললাম যে রিজনিংয়ের বইয়ের ক্ষেত্রে যে কোনো একটা বই নেবে, যে বইটা আমি তোমাদেরকে বললাম সেই বইটা অবশ্যই প্র্যাকটিস করবে, একেবারে বেসিক লেভেল থেকে রিজনিং আসে। ঠিক আছে, সেক্ষেত্রে রিজনিংয়ে তোমাদের 15+ কিন্তু তুলা একেবারে সহজ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়ম যেটা আমি তোমাদের পুরো টিপস বললাম যে সেলফ অ্যানালাইসিস। ঠিক আছে, সেলফ অ্যানালাইসিস করা খুবই জরুরি। কীভাবে করবে দেখো, যে কোনো একটা প্র্যাকটিস সেট নেবে, প্র্যাকটিস সেট একটা টাইম ধরে করবে। ঠিক আছে, 90 মিনিট সময় ধরে করবে। দেখবে যে আমি 30টা প্রশ্ন পারছি আর বাকি 70টা প্রশ্ন পারছি না। তো এই যে 70টা প্রশ্ন পারছি না, সেই প্রশ্নগুলো কী, ঠিক আছে, কোন জায়গা থেকে সেই প্রশ্নগুলো দিয়েছে, কেন পারছি না। ঠিক আছে, এগুলো কিন্তু সমস্ত করবে। করার পর যে 5 নাম্বার টিপস আমি যেটা বললাম সেটা হচ্ছে যে অনলাইনের প্রশ্নগুলো পড়ার। ঠিক আছে, আর পরীক্ষার আগে কিন্তু অনলাইনের 2-1 দিন অনলাইনের প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে, তারপর বিন্দাস পরীক্ষা দিতে যাবে। দেখবে তোমাদের স্কোর সেটা 50+ কি 60+ স্কোর হয়ে যাবে। 100% আমি বলছি 60+ তোমাদের স্কোরটা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আর ভুলো না কিন্তু প্রতিদিন রাত 8টার সময় আমাদের ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি। তোমাদের এক্সামের ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্ট্যান্ট হবেই সেই ভিডিওটা। তো অবশ্যই রাত 8টার সময় সেই ভিডিওটা মাস্ট দেখবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে অন্য কোনো একদিনে। ধন্যবাদ। ঠিক আছে।